আরে অলোক যে, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, নমস্কার কাকা বাবু। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। এই আমার দোকান, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সারাদিনে বিক্রি বাটা বেশ ভালোই হয়, সব সময় ভিড় লেগেই থাকে। আমি সব পারবো, আপনি ভাববেন না। পাঁচুই সব দেখাশোনা করে, আমি মাঝে মধ্যে আসি। রাতে ও আমার বাড়ি গিয়ে সারা দিনের হিসেবপত্র বুঝিয়ে দিয়ে আসে। দাঁড়াও, ওকে ডাকি। পাঁচু, ও পাঁচু, এদিকে একটু শুনে যা দেখি। যাই কর্তা। এ হলো অলোক, ভালো ছেলে, আজ থেকে আমার দোকানে কাজ করবে। তুই সব ওকে শিখিয়ে পড়িয়ে নিস। আচ্ছা কর্তা, আমি সব বলে বুঝিয়ে দেবো। দোকান খোলা থেকে রাতে দোকান বন্ধ পর্যন্ত এই পাঁচুই আমার বল ভরসা। একা হাতে সব সামলায়, তুমিও ওর হাতে হাতে কাজ শেখো। আমি মন দিয়ে কাজ করব। চলো, তোমাকে সব বুঝিয়ে দেই। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। চলি রে পাঁচু, সব দেখে শুনে রাখিস। সে আপনি ভাববেন না কর্তা, আমি তো আছি। সেটাই তো আমার বড় ভরসা রে। তোর মতো বিশ্বাসী আর কয়জন হয় বলতো। এ সবই আপনার দয়া কর্তা। ঠিক আছে, চলি রে। এ কি মা, অসুস্থ শরীরে তুমি এখানে এসে বসে আছো কেন? চলো চলো, ঘরে চলো। তোর দেরি হচ্ছে দেখে ভাবলাম বাইরে এসে একটু বসি। কাজের কথা কি হলো রে? উনি কি বললেন? সব বলছি, আগে ঘরে তো চলো। আগে তুই বস তো দেখি একটু এখানে। আর এত উতলা হোস না, আমি ঠিক আছি। কত ঠিক আছো সে তো আমি জানি মা। ডাক্তারবাবু কতগুলো পরীক্ষা করতে দিয়েছেন বলো তো, কতগুলো ওষুধ দিয়েছেন। কতগুলো টাকার ব্যাপার। কাজে যেতে পারছি না বলে সামন্ত বাড়ির কাজটাও চলে গেল। সবই অদৃষ্ট আমার। সেই কোন ছোটবেলায় তোর বাবা মারা গেল, আজ এতগুলো বছর তোকে বুকে করে মানুষ করেছি। এমনই কপাল, টাকার অভাবে তোর স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেল। তুমি আবার পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ। কাজটা তো আমি পেয়ে গেছি মা। মাইনে পেলে তোমাকে শহরে নিয়ে গিয়ে আরো বড় ডাক্তার দেখাবো। দেখো, তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। সত্যি তুই কাজটা পেয়েছিস বাবা? হ্যাঁ মা, সত্যি। দেখো মা, আমি খুব মন দিয়ে কাজ করব। কাকাবাবু বড় ভালো মানুষ। হ্যাঁ রে, তোর বাবাকেও উনি চিনতেন, তাই তো আমি তোকে ওর সাথে কথা বলতে বলেছিলাম। এখন মাইনে খুবই সামান্য, তবে দেখো মা, আমি খুব খাটবো। উনি বলেছেন ভালো করে কাজ করলে মাইনে বাড়িয়ে দেবেন। তুই যা আনবি তাতে আমাদের দুজনের দুবেলা দুমুঠো চলে যাবে। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন। তুমি ভিতরে যাও এবার, আমি কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে আসছি। আয় বাবা, আমি ভাত বাড়ছি। ও পাচুদা, একবার এদিকে এসো তো। যাই রে। এইখানে যে দুটো চালের বস্তা ছিল, সেগুলো কোথায় গো? চালের বস্তা এখানে? কি ভুলভাল বকছিস বলতো? পরশুই তো শহরের বড় আড়ত থেকে মাল এলো, সব এইখানেই গুছিয়ে রাখলাম। কাল সকালেও তো দেখলাম। কি দেখতে কি দেখেছিস তুই জানিস? মোট 10 বস্তা চাল এসেছিল। আমি সব হিসেবের খাতায় লিখে কর্তাকে দেখিয়ে এসেছি। ওই তো ওই পিছনের গুদামে দেখ, সব বস্তা রাখা আছে। কি জানি, তাই হবে হয়তো। আমারই ভুল। নে নে, চল এখন। খদ্দেরা সব দাঁড়িয়ে আছে। আর শোন, তুই সবে কয়েকদিন এসেছিস, তাই তোর থেকে এই দোকানে কোথায় কি থাকে তা আমি বেশি জানি। নিজের কাজে মন দে তো দেখি। সে তো বটেই পাচুদা, আমি সেভাবে বলতে চাইনি। আমি মনে হয় ভুল দেখেছিলাম।
কি হয়েছে রে? মুখটা অমন করে বসে আছিস কেন? কিছু না মা, দোকানে পাঁচুদার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। সে কি রে বাবা, ঝগড়াঝাটি করলে তোর কাজটা থাকবে তো? দেখিস বাবা, কাজ চলে গেলে খাবো কি? আমারই ভুল হয়েছিল, কাল আমি পাঁচুদার কাছে ক্ষমা চেয়ে নেব। তাই ভালো। আজ তোর বাবা বেঁচে থাকলে তোকে এই ছোট বয়সে আর কাজ করতে হতো না। বাবার কি হয়েছিল মা? আমার তো বাবাকে ঠিক মতো মনেও পড়ে না। সবই আমাদের কপাল রে। সুস্থ সবল মানুষটা 7 দিনের জ্বরে চলে গেল। তুমি দুঃখ করো না মা, আমি তো আছি। আমি তোমার সব দুঃখ দূর করব, তুমি দেখো মা। কিরে পাঁচু, কাজকর্ম সব কেমন চলছে? আগে কর্তা, এই পাঁচু থাকতে কিছু খারাপ হওয়ার জো আছে? আপনি নিশ্চিন্তে থাকুন। সে তো জানি, তাই তো ব্যবসার সব দায়িত্ব তোকে দিয়ে আমি শান্তিতে আছি। আর এই অলোকের কি অবস্থা? কাজকর্ম কিছু শিখলো? কি অলোক? আমি যথাসাধ্য চেষ্টা করছি, সব ঠিক শিখে নেব। তা ভালো, এই পাঁচুর কথা শুনবে, ওর মতো হওয়ার চেষ্টা করো। সে কর্তা হওয়ার নয়, সবাই কি আর পাঁচু হতে পারে? সামনেই বলছি, এই অলোকের কাজের থেকে অন্যদিকে বেশি মন, নিজের কাজ ছেড়ে আমার কাজে নাক গলানো। না, এ তো ভারী অন্যায় কথা অলোক। পাঁচু কত যত্ন করে তোমাকে কাজ শেখাচ্ছে, ওর কোনো কাজে তুমি ব্যাগরা দিও না বাপু। আর হ্যাঁ, কথা না শুনলে কিন্তু আমি কাজে রাখবো না বলে দিলুম। কি মনে থাকবে তো? আজ্ঞে হ্যাঁ কাকু। আর শোনো, তোমার বাবা আমার বন্ধু ছিলেন, ভারী কাজের মানুষ, সৎ পরিশ্রমী। তাই তো তোমাকে এখানে চোখ বন্ধ করে কাজে নিয়েছি। আমার বিশ্বাসের মান রেখো কিন্তু বাপু। সেই চেষ্টাই করব, সব সময় লক্ষ্য রাখবো যাতে আপনার ক্ষতি না হয়। যা, কি যে হচ্ছে পাঁচুদা, কিছুতেই হিসেব মিলছে না। 20 টিন সর্ষের তেল আনা হলো, আগের ছিল 2 টিন, বিক্রি করলাম 5 টিন। এখন দেখছি হিসেবে 2 টিন কম পড়ছে। কি যে হলো! দেখ দেখ, আছে কোথাও এদিক ওদিক, এখান থেকে যাবে আর কোথায়? খুঁজে না পেলে ছেড়ে দে, কর্তার এমনিতেই তো কত লাভ হচ্ছে। ওরকম 2-1টা তেলের টিন কম পড়লে কিচ্ছু যায় আসবে না। না না, তা কি করে হয়? আমাদের ওপর ভরসা করেছেন উনি, সেখানে সবকিছুর ঠিকঠাক হিসাব রাখা তো আমাদেরই কাজ। ও তাই বুঝি? কর্তাবাবুর জন্য বুঝি ভারী দরদ? কাজের লোক আমরা, মালিকের জন্য অত মাথা ব্যথা কিসের শুনি? আর হ্যাঁ, এসব নিয়ে যদি কর্তার কান ভাঙাতে যাস, তবে কিন্তু সোজা তোকে চোর বানাবো। বলবো তুই নিজেই তেলের 2টো টিন সরিয়েছিস। না না, এ কি বলছো বাসুদা? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। কত সাধু পুরুষ সংসারের টান খেতে পায় না, তার আবার সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার শখ। যেমন চালাচ্ছি দোকান, সেইভাবে চলবে। বেশি নাক গলাবি না, না হলে চোর সাজিয়ে চাকরি থেকে ভাগানোর ব্যবস্থা করব। না না বাসুদা, কাজটা আমার খুব দরকার, না হলে মায়ের চিকিৎসা হবে না। দুবেলা পেট পুড়ে দুমুঠো খাবার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে। তাহলে যেন মনে থাকে, যেমন চলছে চলবে, বেশি কিছু জানার দরকার নেই তোর। কিরে, আবার কি হলো? আজও কাজ থেকে ফিরে মুখটা বাংলার 5 বানিয়ে রেখেছিস কেন? বলি, কাজটা আছে তো? কি যে বলি মা, চোখের সামনে দেখছি যা চলছে ওখানে, তা সব ঠিকঠাক চলছে না। কি যে করি! ভগবানের ওপর বিশ্বাস রাখ, সৎ পথে চলবি, সঠিক কথা বলতে ভয় পাবি না। আমার মনে হয় দোকানের ওই পাঁচু দাদাই দোকান থেকে মালপত্র সরায়, তাই মাল কম পড়ার কথাটা চেপে দিতে চাইছে। কাকু তো মালপত্রের হিসেব কিছুই রাখেন না।
তাহলে তো সত্যিটা জানিয়ে দিবি, যা ব্যবস্থা নেওয়ার তা উনিই নেবেন। অত সোজা নয় মা। কর্তামশাই প্রথমত বিশ্বাসই করতে চাইবেন না, তারপরে ওই পাচুদা আমাকে ভয় দেখিয়েছে চুরির দায় আমার উপর দিয়ে দেবে। অত চিন্তা করিস না বাবা, যা হবার তাই হবে। মহারাজ, পেয়েছি এক খবর, কাণ্ড বটে জবর। অলোক নামে আছে একজন, দুঃখে ভরা তার মন। ভারী গরিব ছেলে, মনের দুঃখে কাঁদে। বটে, পড়েছে বুঝি ফাঁদে? দুষ্টু লোক পঞ্চা, চুরি করাই তার মনোবাঞ্ছা। মালিক তাকে চোখে হারায়, আর সে সুযোগ পেলেই মাল সরায়। বটে, সাহসের বলিহারি, তবে মুদির দোকানে চুরির সুযোগ তো রকমারি। ধরতে হবে ওকে সময় সুযোগ দেখে। চলুন তাহলে যাই, দুঃখী ছেলেকে বাঁচাই। কষ্ট হবে দূর, খাবে ঝোলা গুড়। এই রানিমু, 5 টিন সর্ষের তেল আর 1 বস্তা চাল চুপচাপ নিয়ে কাল গ্রামের হাটে বিক্রি করে দিবি। পুরো পয়সার হিসেব কিন্তু আমার চাই। তা কবে হিসেব ঠিক দেই না বলো তো? চুরির বকরা সব ঠিকঠাকই দেই, চোরের ঘরে আবার চুরি করব নাকি? এই বেশি কথা বলিস না, চল তাড়াতাড়ি কর। কেউ দেখে ফেললে কপালে দুঃখ আছে। এমনিতেই এখন শনির দশা চলছে। বেশ চলছিল, কর্তামশাই কত থেকে এক ধর্মপুত্র যুধিষ্ঠির ধরে এনেছেন। সব দিকে তার নজর, হিসাব মেলানো চাই চাই। তাই তো দেখছি, চুরির মাল এত কম। এরকম চললে তো কাজ কারবারই বন্ধ হয়ে যাবে। আগে তো এই দোকানের অর্ধেক মালই তুমি লুকিয়ে বেচে দিতে। না, সে আর হচ্ছে কোথায়? কর্তামশাইয়ের কানে যাওয়ার আগেই ওই অলোককে এখান থেকে তাড়াতে হবে। উপাসু দাদা, এখন তো খদ্দের নেই, মালপত্র হিসাবটা এখন চলো করে ফেলি। খাচ্ছে দেখছিস না? তোর মতো গাধা নাকি যে নাওয়া খাওয়া সব ভুলে মালিকের লাভ বাড়ানোর জন্য খেটে মরবো? তুইও খেয়ে নে, এখন হিসেব পরে হবে। সে ঠিক আছে, আমি বাড়ি থেকে খেয়েই এসেছি। তুমি খেয়ে নাও, তারপর দুজনে মিলে হিসেবটা করে ফেলি। কাকু আজ আসবেন বলেছেন। এই শোন, বেশি কাকু কাকু করিস না। মালিক আবার কাকু হয় নাকি? কর্মচারী তুই, বুঝলি? এখানে তোর কর্তা আমি, বুঝলি? সে আমি জানি পাচু দাদা, তোমার কাছ থেকেই আমি সব শিখে নেব। তবে আজ আরো একটা সমস্যা হয়েছে। তেলের টিন আর চালের বস্তা আবারও কম লাগছে। সকালে খদ্দেরকে মাল দিতে গিয়ে দেখলাম চালের বস্তা কম। কাল যাওয়ার আগেও দেখেছিলাম। বলতে কি চাস শুনি? তুই দেখেছিস কাল যাওয়ার সময়, আর আজকে নেই। তাহলে কি হলো শুনি? চুরি? হ্যাঁ, চুরি তো। খদ্দেররা তো আর 1 বস্তা চাল তুলে নিয়ে যাবে না। তার মানে কি আমি চোর? হ্যাঁ বল, আমি চোর? না না, আমি সে কথা বলতে চাইনি। তুমি কেন চুরি করবে? আমি চোর নই তো? তাহলে কি তুই আর আমি ছাড়া এখানে কে আসবে? কর্তামশাই। তাহলে তুই কর্তামশাইকে চোর বলছিস? একে পাঁচু, অলোক, কি হচ্ছে এসব? এই তো কর্তামশাই, দেখুন দেখুন, এই দুদিনের ছেলে অলোক আপনাকে চোর বলেছে। না না কাকু, এসব কি হচ্ছে? আহারে, কি সব হচ্ছে কিচ্ছু বোঝে না, না একা। ছি ছি ছি, কর্তামশাইকে বলে চোর? এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? দেবতুল্য মানুষ আমাদের কর্তামশাই। আহা পাঁচু, চুপ করো তো দেখি, কি হয়েছে শুনি। চুরি চুরি, আমাদের দোকানে চুরি। এত বছর কাজ করছি এখানে, দোকান থেকে মাল চুরি হবে কখনো স্বপ্নেও ভাবিনি। আজকে না, ছি 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 ছি। কি এত বড় সাহস কার? অলোক, ছি ছি, তোমার বাবা এত ভালো মানুষ ছিলেন।
আপনি বিশ্বাস করুন কাকা বাবু, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। মিথ্যুক, চুরি করনি? তাহলে মালপত্র কোথায় গেল? তাহলে আমি চোর, কর্তামশাই চোর? ছি 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 ছি। না না, সে কথা তো আমি বলিনি। পাঁচু কেন চুরি করবে? এত বছর ধরে কাজ করছে ও। না বাপু, পাঁচুর ওপর বিশ্বাস আমার আছে। আমি চুরি করিনি, আমি চুরি করিনি। না, তাহলে আমি চোর। আমাকেই বিদায় করে দিন কর্তা। এই চোরের অপবাদ দিয়ে আমি এখানে কাজ করতে পারবো না কর্তা। আমাকে বিদায় করে দিন, আমাকে বিদায় করে দিন। না না পাঁচু, তা কি করে হয়? এতদিন ধরে সব সামলাচ্ছ তুমি। না অলোক, আমি তোমার ভালোর জন্যই এখানে রেখেছিলাম, কিন্তু চুরি চামারি তো আমি বরদাস্ত করব না। কাল থেকে তোমার আর আমার দরকার নেই। যা ক্ষতি আমার হয়েছে তা হোক। ভদ্রলোকের ছেলে তুমি, চুরির দায়ে থানায় দিতে পারবো না। বিশ্বাস করুন কাকু, আমি চোর নই। না চোর না, ছ্যাঁচ চোর। আপনি চিন্তা করবেন না কর্তা, আমি একার হাতেই দোকান সামলাতে পারবো। কি যে কয়, সে কি হয়? নিজে করে চুরি, অন্যকে চোর সাজায়। হায় হায়। এ কি আপনারা? শোনো হে মুদি, বিচার করো যদি, তাহলে নাও শুনে। দুষ্টু বুদ্ধি আছে এই পাঁচুর মনে। চোরের মায়ের গলায় বেশি জোর, এই পাঁচুই চোর। কি এসব আবার কারা? নিশ্চয়ই কোনো অভিসন্ধি। সত্যিই তো। কারা আপনারা? ভেতরে এলেন কিভাবে? মোদের ভূতের রাজা, দোষীকে দেন সাজা। যারা ভালো ছেলে উপকার করেন তাদের পেলে। মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। আমি চুরি করিনি। কোনো প্রমাণ আছে? রাজার কথাই নিদান, তিনি দেন বিধান। তারপরেও যদি লাগে প্রমাণ, তাহলে তিনি ধরে নাচান। তাহলে আর কি যায় করা? ওকে ধরে নাচিয়ে ঘোরা। আমারও মজা নাচ দেখার, নিজের মুখেই করবে শিকার। তাহলে ঝাঁটা ভাই, চলো যাই, পাঁচুকে দিয়ে নাচ করাই। ওরে বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। গেলাম রে, গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম রে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেব তখন, সত্যি বলবে যখন। না হলে নাচবে বেশ, হেসে হেসে জীবন হবে শেষ। বলছি 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 আমি আমি সব সত্যি বলছি, আমি সব সত্যি বলছি, বলছি বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি চোর। কর্তামশাইয়ের বিশ্বাসের সুযোগ নিয়ে আমি রোজ মালপত্র সরাতাম। এই অলোকের কোনো দোষ নেই। আমাকে আমাকে ক্ষমা করে দিন কর্তামশাই। ছি ছি পাঁচু, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যাকে আমি এত বিশ্বাস করতাম সেই আমার এত ক্ষতি করত। আপনাদের অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। আর অলোক, তুমি বাবা আমাকে ক্ষমা করো। এ কি বলছেন কাকা বাবু? আমাকে যে সুযোগ আপনি দিয়েছেন তার মর্যাদা আমি অবশ্যই রাখবো।